প্রিয় শৌখিন ছাদবাগানী বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, এখন অক্টোবর মাসের মাঝামাঝি পর্যায়ে আমরা চলে এসেছি। এই সময়ে আমাদের আম গাছ, লেবু গাছ এবং গরমের যে সকল ফলের গাছগুলো রয়েছে, যেমন তার মধ্যে রয়েছে লিচু গাছ, আরও কিছু গরমের যে ফল গাছ সেগুলো রয়েছে, এগুলোতে আমরা কী ধরনের পরিচর্যা করতে পারি সে বিষয়ে একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি ভালো লাগবে, উপকৃত হবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রিয় ভিউয়ার্স, এখন যেহেতু অক্টোবর মাসের মাঝামাঝি পর্যায়ে আমরা চলে এসেছি, আগামী এক মাস পরে অর্থাৎ নভেম্বর হতে কিন্তু আমাদের এই সাইট্রাস জাতীয় যত গাছ আছে, অর্থাৎ লেবু, কমলা, মাল্টা জাতীয় যে গাছ আছে, এবং সেই সাথে আমাদের আম গাছগুলো ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে। এরা ঘুমন্ত অবস্থায় থাকবে, সেই সাথে এদের শক্তি বৃদ্ধি করবে। কিন্তু এদের শাখা প্রশাখার বারবারন্ত একেবারে হবে না বললেই চলে। সুপ্ত অবস্থায় থাকবে, কিন্তু সুপ্ত অবস্থায় থেকেও তারা নিজেদের শক্তি বৃদ্ধি করবে এবং আগামীতে আমাদের পর্যাপ্ত ফলন দেবার জন্য নিজেদেরকে প্রস্তুত করবে। প্রিয় ভিউয়ার্স, এই সময়টা আমরা যেহেতু 3 মাসের জন্য, 2.5 মাসের জন্য একটা ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে, আমরা একটি ভারী খাবার দিয়ে দেব, যাতে করে ফল আসার সময় বা ফুল আসার সময় আমাদের এই গাছগুলো সুস্থ এবং সবল থাকে। এই ফুল এবং ফল আসার পূর্বেই যদি আমরা গাছগুলোকে একটু সুস্থ সবল অবস্থায় নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু সঠিক সময়ে আমরা বেশ ভালো পরিমাণ ফুল ফল পেয়ে থাকব। একটি সুস্থ গাছই আপনাকে দিতে পারে সুস্থ স্বয়ংসম্পূর্ণ মিষ্ট ফল। ভিউয়ার্স, কী ধরনের খাবার আমরা এ সময় আমাদের ফল গাছগুলোকে দেব, আমি ছাদ বাগানের গাছ সম্পর্কে আজকে আলোচনা করব। ছাদ বাগানে আমরা কী ধরনের খাবারগুলো দেব সে বিষয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব। ভিউয়ার্স, এটি আমার একটি কমলা গাছ, পাশাপাশি এখানে আমার একটি চায়না মাল্টা গাছ আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন এটি আমার বাড়ি 4। এগুলোতে কোনো ফল নেই। এগুলোর মধ্যে আমি কি করেছি দেখুন, এখানে মাটিটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ঠিক শেকড়ের কমপক্ষে 6 ইঞ্চি দূরত্ব রেখে মাটিটাকে খুঁচিয়ে আলগা করে নিয়েছি, এবং সেখানে আমরা সারটা প্রয়োগ করেছি। যে সারটা প্রয়োগ করেছি সেটি হচ্ছে 1 মুঠো শিংকুচি। দেখতে পাচ্ছেন এ ধরনের একটি গ্রো ব্যাগের মধ্যে আপনারা যা দিতে পারেন। এটি হচ্ছে 20 গ্যালন গ্রো ব্যাগ। তো এখানে আপনারা দিতে পারেন 1 মুঠো শিংকুচি, 1 মুঠো হাড় গুঁড়ো, 2 মুঠো ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার। এর বাইরে আর কোনো খাবার আপনারা এখানে ব্যবহার করবেন না। সেই সাথে আমি আরেকটি গাছ দেখাচ্ছি। এখানে আমরা 3টে গাছ দেখতে পারলাম। 3টে গাছের কোনোটাতেই কিন্তু ফল নেই, আর আমরা ফল না থাকা অবস্থায় এই খাবারগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে কিন্তু আমরা প্রত্যেকটি গাছে দেখুন পুরনো কিছু ঝরা পাতা কুড়িয়ে কুড়িয়ে দিয়ে দিয়েছি, গোলাকার করে চারিদিকে, অনেকটা মালচিংয়ের মতো, যদিও সম্পূর্ণ মালচিং নয়, অনেকটা মালচিংয়ের মতো করে দিয়েছি।
কারণ এই পাতা পচে কিন্তু সামান্য হিউমিক অ্যাসিড তৈরি হয়, যেটা গাছের শিকড়ের বাড়বাড়ন্ত বজায় রাখে। প্রিয় ভিউয়ার্স, এবার দেখব আমরা, এপাশে দেখুন আমার এই গাছটিতে কিন্তু মালটা লেবু, এটি ভিয়েতনাম মালটা একটি রয়ে গেছে। এখানে একটি ছিল, আমি হারভেস্ট করেছি। এখানে একটি ছিল, এটিও হারভেস্ট করেছি। এপাশে ছিল, দেখতে পাচ্ছেন, এখানেও হারভেস্ট করে নিয়েছি। এটিকে আমি এখন হারভেস্ট করিনি, যদিও অক্টোবর মাসের মাঝামাঝিতেই আমাদের সমস্ত এই ভিয়েতনাম এবং বাড়ি জাতীয় যে মালটাগুলো আছে সেগুলো হারভেস্ট করে নেওয়া উচিত। তো আমি চাচ্ছি এটি আরও একটু কালার চলে আসুক, তারপর আমি এটাকে হারভেস্ট করব। এই ফল থাকা অবস্থায়ও কিন্তু আমি এটির মধ্যে একই ধরনের খাবার প্রয়োগ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন একই ধরনের খাবার এখানে আমি প্রয়োগ করেছি। ঠিক একইভাবে খুঁচিয়ে আমি খাবারগুলো প্রয়োগ করেছি। আর একটি বিষয়, সেটি হচ্ছে এই সময়টায় আমরা আমাদের লেবু বা আম গাছে কিছু পত্রমঞ্জরি দেখতে পাবো। এই পত্রমঞ্জরিগুলি এ বছরের ডরমেন্সিতে যাওয়ার পূর্বে সর্বশেষ পত্রমঞ্জরি, এরপরে আর কোনো পত্রমঞ্জরি আসবে না, যেমন আমরা এখানে দেখছি। এ ধরনের পত্রমঞ্জরি কিন্তু আর আসবে না। আর যে গাছগুলো ঠিক এই আমার এই ব্রোনাই কিং গাছটির মতো আগে পাতা চলে এসেছিল, পাতাগুলো আগামীর জন্য প্রস্তুত হচ্ছে, সে গাছগুলোতে খুব বেশি পাতা এখন নাও আসতে পারে। আবার এ ধরনের দু একটি পত্রমঞ্জরি দেখা দিতেও পারে। যা হোক, আম গাছ এবং লেবু গাছ দুটো গাছের মধ্যেই কিন্তু আপনাদের পত্রমঞ্জরিগুলোকে রক্ষা করতে হবে। বিশেষ করে লেবু গাছের সমস্যা হচ্ছে এই ম্যাপ পোকা। এটি পাতার মধ্যে মানচিত্রের মতো, ম্যাপের মতো আর্ট করে দেয়, পাতাটাকে নষ্ট করে দেয়। যখন কচি পাতা বের হয় তখনই কিন্তু আপনাদেরকে একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক একত্রে মিশিয়ে এখানে স্প্রে করে দিতে হবে। তাহলে এই সমস্যাগুলো থাকবে না, আপনার গাছের পাতাগুলো পরিপুষ্ট থাকবে এবং গাছ সঠিক শক্তি নিয়ে বৃদ্ধি পাবে, সতেজতায় ভরে থাকবে। ভিউয়ার্স, আর যেটি বলছিলাম, আম গাছে যখন আমাদের আম গাছগুলোতে ঠিক এ ধরনের কচি পাতা চলে আসে, তখন কিন্তু পাতা কেটে দেওয়া যে পোকাটা, সেটার আক্রমণ খুব বেশি দেখা যায়। আপনারা যখন কচি পাতা ঠিক এ ধরনের থেকে কিছুটা বেড়ে উঠবে, তখন থেকেই আপনারা এই কীটনাশকটা ব্যবহার করবেন। যে কোনো একটি কীটনাশক আপনারা ব্যবহার করবেন, যাতে সেই পোকাটা এই পাতাতে ডিম পাড়তে না পারে। কারণ এই পাতাতে যদি পোকা ডিম পেড়ে দেয়, তাহলে সে পাতাটাকে কেটেও দেবে, যাতে মাটিতে পড়ে মাটির সংস্পর্শে এসে তার ডিমটি বাচ্চায় পরিণত হয়। ভিউয়ার্স, এই কয়েকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত এই ভিডিওটি নিয়ে এলাম। শীতকালীন শেষ পরিচর্যা হিসেবে আপনাদের ছাদের আম গাছগুলোকে ভালো রাখার জন্য এই ট্রিটমেন্ট কিন্তু আপনাদের দিতেই হবে। আর যে খাবারের বিষয়টি বললাম, সেটি কিন্তু অবশ্যই যারা না দিয়েছেন দিয়ে দেবেন। কারণ আমরা এখনই যদি খাবারটা প্রয়োগ না করি, পরবর্তীতে আর প্রয়োগ করতে পারবো না। আর পরবর্তীতে যখন প্রয়োগ করব, তখন কিন্তু আমাদের মুকুল আসার সময় হবে, গাছে ফুল আসার সময় হবে। তখন আমরা খাবার প্রয়োগ করলে মুকুলের পরিবর্তে সেখানে পত্রমঞ্জরি চলে আসতে পারে, মুকুল আসতে ব্যাহত হতে পারে। সেই জন্য আমরা ওই সময়টা খাবার দেব না, খাবারটা এখন দেব এবং আগামী 2 মাস কোনো প্রকার খাবার দেব না। তাই বলে একেবারে খাবার কিছু দেব না সেটা নয়, আমরা আগামী মাস থেকে, অর্থাৎ নভেম্বর মাসের
4 সপ্তাহে যে কোনো একটি দিন সিলেক্ট করে রাখবো, সোমবার, শুক্রবার বা অন্য কোনো বার সিলেক্ট করে রাখবো। প্রতি সপ্তাহে আমরা সর্ষের খোল ভেজানো জল প্রতিটি লেবু গাছে, আম গাছে দিয়ে যাব, খুব পাতলা করে। ভিউয়ার্স, আগামী মাসের পরিচর্যাগুলো আমরা পরবর্তী একটি ভিডিওতে আবার আপনাদের সুস্পষ্ট করে বলে দেব। আপাতত এই অক্টোবর মাসের খাবার ব্যবস্থাপনা এবং যে কীটনাশকের ব্যবস্থা সেটি করে দিন। সেই সাথে আপনাদের সমস্ত ফলগুলোকে, যে মালটা, লেবু বা কমলাগুলো রয়েছে সেগুলোকে হারভেস্ট করে নিন। ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভালোবাসার মানুষ হয়ে পাশেই থাকবেন। যদি আমার ভিডিওটি আপনাদের মনোপুত হয় তাহলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের লাইক আমাকে নতুন ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায়। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো একটি বিষয় নিয়ে। ততদিন টাটা।